এর আগে আমরা দেখেছি যদি রাশি x স্কয়ার প্লাস bx প্লাস c থাকতো, বা যদি এরকম থাকতো x স্কয়ার প্লাস px প্লাস q থাকতো, তাহলে আমরা q কে উৎপাদকে নিয়ে সেটার যোগফল হিসেবে p কে তৈরি করেছিলাম। তো এখন যদি এরকম থাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ক্ষেত্রে যেটা করতে হবে এখানে cq সমান সমান হবে a গুণন c, তার মানে a এবং c এর গুণফল হচ্ছে q, আর p হবে b যেটাকে বলা হচ্ছে p হবে এই q এর গুণনীয়কের যোগফল, q এর গুণনীয়কের যোগফল। তো আমরা একটা एग्जांपल দেখি, एग्जांपल দেখলে বুঝতে পারবো। এখানে যদি 2x স্কয়ার প্লাস 9x প্লাস 10 লেখা থাকে, এখানে দেখো এখানে a আছে, তার মানে একটা কোএফিশিয়েন্ট আছে, এখানে একটা সহগ আছে, তার মানে ax স্কয়ার আর 9x মানে bx প্লাস 10। তো এরকম যদি থাকে x স্কয়ার সাথে যদি কোনো সহগ থাকে, তাহলে যেটা করতে হবে আমাকে এই সহগ দিয়ে এইটাকে গুণন করতে হবে। তো এখানে হচ্ছে 2 দুগুণে 10 দুগুণে 20, তো আমাদের হচ্ছে 20। তো এইটা যদি এই 20 এর যদি যোগ বিয়োগ হয়, যোগ চিহ্ন থাকে, তার মানে হচ্ছে এটার যে সহগগুলো হবে, এটার যে উৎপাদকগুলো হবে সেগুলো একই চিহ্ন যুক্ত হবে, মানে যোগ হইলে যোগ দুইটাই যোগ হবে, আর বিয়োগ হইলে দুইটাই বিয়োগ চিহ্ন যুক্ত হবে। আর যদি এই জায়গাটাতে তোমাকে চিন্তা করতে হবে যে বিয়োগ চিহ্ন যুক্ত হবে নাকি যোগ চিহ্ন যুক্ত হবে, যদি এইখানে বিয়োগ চিহ্ন থাকে, এখানে বিয়োগ চিহ্ন থাকে, তার মানে আর এখানে যদি যোগ চিহ্ন থাকে, এইটার যে উৎপাদকগুলো হবে সেগুলো বিয়োগ চিহ্ন থাকলে দুইটাই বিয়োগ চিহ্ন যুক্ত হবে, আর এখানে যদি যোগ চিহ্ন থাকে দুইটাই যোগ চিহ্ন হবে। তো এখানে দেয়া আছে এটা হচ্ছে যোগ চিহ্ন, তার মানে এই 20 এর এই 2 × 10 20 এই দুইটা গুণফলকে আমরা দুইটা যোগ চিহ্ন যুক্ত উৎপাদকে নিয়ে আসবো। তো 20 কে লেখা যায় 120, এটাকে লেখা যায় কিন্তু 1 আর 20 এর যোগফল 9 হয় না, এটাকে লেখা যায় 210। 2 আর 12 20 এর 2 আর 10 এর যোগফল 9 হয় না, এখানে লেখা যায় 3 দেওয়া যাবে না, 4 5, 4 আর 5 এর যোগফল 9 হয় এবং 4 আর 5 এর গুণফল 10 হয়। সুতরাং আমরা লিখতে পারি 2x স্কয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 10। কেমনে? কারণ হচ্ছে আমরা যদি 9 কে ভাগ করি 2x স্কয়ার প্লাস আমরা লিখতে পারি 4 প্লাস 5x প্লাস 4 গুণন 5। তো এটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমাদের এটা আসবে, তার মানে হচ্ছে এটা যদি আসে তাহলে 2x যদি কমন নেই x প্লাস 2 প্লাস 5 যদি কমন নেই x প্লাস 2, তার মানে উৎপাদক হয়ে গেল 2x প্লাস x প্লাস 2, এটা হবে না 2x প্লাস 5। তো এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। তো যদি এরকম থাকে, যেমন ধরো আরেকটা অঙ্ক দেখি আমরা, ধরো যদি এরকম থাকতো অঙ্কটা 4x স্কয়ার মাইনাস 23x প্লাস 33, এইখানে প্লাস আছে, তোমাদের এরকম অঙ্ক যে কোএফিশিয়েন্ট আছে এটা হচ্ছে এরকম ফর্মুলায় পড়বে, তার মানে এইখানে 4 আর 33 এ গুণ করে আমাদের এই সংখ্যাটা বের করতে হবে। তো 4 আর 33 এ গুণ করলে আমাদের সংখ্যাটা আসবে 3 4 12 2 4 100 132, এই দুইটার এইটা গুণন এইটা। আর এখন দেখতে হবে এইটা প্লাস আছে, তার মানে এর সামনে প্লাস সাইন আছে। তো এই সংখ্যাটার যেসব গুণনীয়ক আমরা বের করব সেটা দুইটাই হয় প্লাস সাইন যুক্ত হবে অথবা দুইটাই মাইনাস সাইন যুক্ত হবে। তো প্লাস সাইন যুক্ত হবে না মাইনাস সাইন যুক্ত হবে সেটা আমরা নির্ণয় করব এইখানের চিহ্নের উপর নির্ভর করে। এখানে যদি মাইনাস সাইন থাকে তার মানে দুইটাই মাইনাস সাইন যুক্ত হবে, তার মানে হচ্ছে মাইনাস দিয়ে শুরু করতে হবে আমাদের। তো এটাকে লেখা যায় -1 আর -132, আর এটার যোগফল হতে হবে 23, এটা হচ্ছে না। তারপর আমরা লিখতে পারি -2 আর -60, 2 দিয়ে ভাগ গেলে 13 মধ্যে যায় 6 × 12 66, এটা হচ্ছে না। আমরা আবার লিখতে পারি
3 দেওয়া যাবে না, অথবা আমরা এটাকে করে নিতে পারি 32কে আমরা যদি ধরে নেই তাহলে হচ্ছে -11 -12, তো এটা গুণন করলে আমাদের 132 হয়, আবার এই দুটো যোগ করলে আমাদের 23 হয়ে যায়। তো এতভাবে না লিখে তোমাদের সহজ পদ্ধতিতে লিখতে পারে। এরকম বড় সংখ্যা যদি হয় 32, এটাকে লসাগু করবা 2, লসাগু বের করবা, লসাগু করলে হচ্ছে 66, এটাকে লসাগু করো 33, এটাকে লসাগু করো 2 দিয়ে যায় না 3 11। তো এখন দেখো খুব সহজে বুঝতে পারো তোমার 23 হতে হবে, তার মানে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12 আর হইছে 11 23, তোমরা নিয়ে নিতে পারবা। তো আমাদের -11 আর -12 পাওয়া গেল, কারণ আমাদের দুইটাই মাইনাস সাইন যুক্ত হয়। তার মানে এটাকে লিখতে পারি 4x স্কোয়ার মাইনাস 11x প্লাস 12x প্লাস 33। তো এইখান থেকে যদি আমি x কমন নেই 4x মাইনাস 11, আর এখানে মাইনাস হবে, এখানটাতে হবে মাইনাস মাইনাস -12 মাইনাস, তার -12 যদি কমন নেই -3 যদি কমন নেই হয় 4x মাইনাস 11, তার মানে আমার উৎপাদক বিশ্লেষণ করলে হয়ে গেল 4x মাইনাস 11 ইন্টু x মাইনাস 3, তো এটা উৎপাদক হয়ে গেল। তো আমরা আরেকটা অঙ্ক দেখি, যেখানে 9x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4। তো আমাদের এখানে এইটা আর এইটা যদি গুণন করি তাহলে হচ্ছে -4 নং 36, এই দুইটা গুণন করি যদি -36, এটা যেহেতু মাইনাস হচ্ছে তার মানে হচ্ছে এখানে যে কোনোটা এইটার যে উৎপাদকগুলো পাওয়া যাবে তার একটা মাইনাস হবে আর একটা প্লাস হবে, দুইটা একই সাইনের হবে না। তো কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে সেটা বড়টা মাইনাস হবে না ছোটটা মাইনাস সেটা নির্ভর করবে এখানে যদি আমাদের মাইনাস সাইন দেওয়া থাকে, এখানে মাইনাস সাইন দেওয়া থাকে, তার মানে বড় যে গুণনীয়কটা হবে সেটা মাইনাস সাইন যুক্ত হবে, ছোটটা প্লাস যুক্ত হবে। তার মানে 36কে যদি আমরা করি, 36কে 36কে যদি আমরা নিয়ে আসি, আসতেছে আমাদের 2 18 2 9 3 3। তো আমাদের বের করতে হবে যেটা -9 হবে যেটা, তার মানে 3 3 9 9 দুগুণে 18 হচ্ছে, এখানে দেখো 2 দুগুণে 4 3 4 12, এই 12 12 ইন্টু 3, তো এটা হচ্ছে আমাদের একটা গুণনীয়ক। কিন্তু আমাদের 12টা যেহেতু এখানে যেহেতু মাইনাস সাইনে আছে, 12টা মাইনাস সহ হবে আর বড়টা মাইনাস সহ হবে আর ছোটটা প্লাস সহ হবে, তার মানে লিখতে হবে 9x স্কোয়ার মাইনাস 12x প্লাস 3x মাইনাস 4। তো এখন যদি আমরা নেই 3x যদি কমন নেই 3x মাইনাস 4, আর এখানে প্লাস 1 কমন নিলে 3x মাইনাস 4, তার মানে হচ্ছে 3x মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1, 3x প্লাস 1। তো এভাবেই আমাদের বিভিন্ন এরকম রাশিমালা যদি দেওয়া থাকে, রাশিমালার অঙ্কগুলোকে আমরা করতে পারবো। তোমাদের মনে রাখতে হবে এইখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে যে উৎপাদকগুলো হবে তার একটা মাইনাস একটা প্লাস হবে, আর খুব বড়টা প্লাস হবে না মাইনাস হবে সেটা নির্ভর করবে এখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে উৎপাদকের বড় সংখ্যা যেটা, যেরকম এখানে 12 বড়, এটা মাইনাস হয়ে গেছে, বড় সংখ্যাটা মাইনাস হবে, ছোট সংখ্যাটা প্লাস হবে। তো এই নিয়ম মনে রাখলেই তোমরা খুব সহজে উৎপাদক বিশ্লেষণ করতে পারবে।